দীঘা শুধু একটা জায়গা নয়, বাঙালির হৃদয় গাথা এক চিরন্তন স্মৃতি। শৈশবের ছুটি কিংবা সমুদ্রের শব্দ, সেই লাল কাঁকড়া আর বালির রোদ, ছুটির আনন্দ আর টিম নিয়ে একটুখানি মুক্তির খোঁজ। আমরা বেরিয়ে পড়েছিলাম হাসি মুখে, গান আর হাজারো পরিকল্পনা নিয়ে। কিন্তু কে জানত এই সফরটা শুধু একটা ট্রিপ নয়, একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। রাস্তা শান্ত ছিল, আকাশে আলো ছিল, হঠাৎ এক বিরাট আওয়াজ। এক ঝটকা, সবকিছু থমকে গেল নিমেষে। কি ঘটেছিল সেই মুহূর্তে, সেই দীঘার পথে? ঠিক কোন ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমরা, যেটা বদলে দিল সবকিছু? স্বাগতম চাঁদের পাহাড়ে। এখন ঘড়িতে রাত 3টে, আর আমি আমার টিম নিয়ে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘা পৌঁছাতে মোটামুটি সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিটের মতো। দীঘার রাস্তা আগাগোড়ায় খুব ভালো, তাই যেতে খুব বেশি সময় লাগবে না আমার। আমি কিন্তু আবার বেরিয়ে পড়েছি, আর আজকে যাচ্ছি আমি কোথায় সেটা তো তোমরা অলরেডি থাম্বনেল থেকে দেখে নিয়েছো। এনিওয়েজ, একদম লাস্ট মোমেন্টে একটা প্ল্যান। আস্তে আস্তে রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটছে। দীঘার পথে সবকিছু একদম পরিকল্পনা মতন হয়েছে, আর আমরা আশা করছি দীঘায় আমরা বিফোর টাইমে পৌঁছে যাব। যাই হোক, সূর্য মামা জাঁকিয়ে উঠে পড়েছে, আর নন্দকুমারের রাস্তায় এখন মানুষের ঢল নেমে পড়েছে। কিন্তু তখনও কে জানে সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। দীঘার পথে সব কিছু চলছিল একদম পরিকল্পনা মতো, কিন্তু ঠিক দীঘার ঢোকার আগে যা ঘটল তা আমরা কল্পনা করতেও পারিনি। ঠিক তখনই চোখের সামনে ঘটে গেল এক দুর্ঘটনা। আমাদের সামনেই একটা গাড়ি সজোরে ধাক্কা মারে এক বাসের সঙ্গে। চোখের পলক পড়তে না পড়তেই বাসটা পালিয়ে যায়। দূরত্ব ছিল না বললে হয়, 4টে ডিজ আছে, দাঁড়াবে না গাড়ি, দূরত্ব ছিল না, স্পিডেও ছিল, ভালো স্পিডে ছিল। আর ভোরের বেলা ঘুম ঘুম একটা থাকে না। আমরা সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ। এই শান্ত রাস্তায় এমন কিছু ঘটবে কে জানত। আমাদের সকল দর্শকদের কাছে অনুরোধ, এই পথে গাড়ি চালানোর সময় দয়া করে সতর্ক থাকো। একটি মুহূর্তের ভুলও বদলে দিতে পারে পুরো জীবন। সতর্ক থাকো, নিরাপদ থাকো। শেষমেশ বেরিয়ে পড়লাম দীঘার পথে। আমরা ঠিক করলাম আমরা মেরিন ড্রাইভ হয়ে দীঘা যাব। এ পথে রাস্তা কিছুটা বেশি হলেও রাস্তা ভীষণ সিনিক। এই পথেই তালসারি পড়ে, চাইলে তোমরা কিছুটা সময় কাটাতে পারো এখানে। নিরিবিলি পরিবেশ, সমুদ্রের শব্দ আর শান্ত একটা ভাইব। দীঘা যাওয়ার আগে একটুখানি বিশ্রাম কিংবা ছোট্ট একটা ঘোরার জায়গা খুঁজলে তালসারি একদম পারফেক্ট।
তালসারি ছাড়িয়ে একটু এগোতেই তোমাদের চোখে পড়বে শঙ্করপুর, একটা দারুণ টুরিস্ট স্পট। চাইলে একটু থেমে ঘুরে দেখতেও পারো, কিন্তু আমরা দাঁড়ালাম না, সোজা চলে যাচ্ছি দীঘার দিকে। দীঘার মেরিন ড্রাইভ, একদিকে অনন্ত সমুদ্র আর অন্যদিকে মাটি ছোঁয়া আকাশ। এই রাস্তায় যেন বাতাসও কথা বলে। সন্ধ্যায় ঝিরিঝিরি হাওয়া, রোদের গায়ে নোনা গন্ধ আর গাড়ির টায়ারে ছুটে চলা স্বপ্ন। এ পথ শুধু গন্তব্য নয়, এক অদ্ভুত অনুভবের গল্প। স্বাগত দীঘার মেরিন ড্রাইভে। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি। আর ফাইনালি আমরা দীঘায় প্রবেশ করে গেলাম। ভালোবাসি আমি এখন দীঘার জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এটাই দীঘার নতুন চমক, জগন্নাথ মন্দির। পুরীর আদলে তৈরি এই মন্দির 2025 সালে এপ্রিল মাসে উদ্বোধন হয়েছে। সমুদ্রের ধারে মনোমুগ্ধকর স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশ দর্শনার্থীদের জন্য এখন দীঘার অন্যতম প্রধান আকর্ষণ। যাই হোক, আমি সোজা চলে যাচ্ছি আমার হোটেলের দিকে। আমার হোটেলের নাম হোটেল আলিশান। নিউ দীঘার বুকে হোটেল আলিশান একটা দারুণ হোটেল। বলে রাখি, এই হোটেলটা নিউ দীঘাতে অবস্থিত আর এখান থেকে বিচ একদম কাছে। যাই হোক, মাত্র 1500 টাকায় উইথ ব্রেকফাস্ট, এসি রুম আর সুইমিং পুল। তাই ডেফিনেটলি তোমরা এই হোটেলটাকে চেক করতে পারো। তো চলো, হোটেলে পৌঁছে গেছি, হোটেল আলিশানে। আর চলো তোমাদেরকে একবার রুমটা আমি দেখিয়ে দিই। এখানে একটা মিরর আছে, যে মিররটা তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে আর এখানে একটা কাভার্ড আছে, তার সাথে এখানে একটা টিভি, এসি আর বেড তো তোমরা দেখতেই পাচ্ছ, একটা কিং সাইজ বেড। তার সাথে এখানে একটা সোফা, এখানে টি টেবিল। আর মোটামুটি এই কিন্তু অ্যাম্বিয়েন্স ঘরের। আর এখানে বসে তোমরা টুকটাক কিছু করতে পারবে কাজ চাইলে, এরকম। এই একটা এই হলো মোটামুটি একটা বড় কিন্তু বাথরুম, যদিও বা গিজার কিন্তু গিজার আছে, সরি গিজারও এখানে আছে। একটা মিরর এখানে, অ্যান্ড এটাই বেসিন, ওয়েস্টার্ন কোমোড। দুপুরে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নেওয়ার পর এবার আমাদের লাঞ্চ করার পালা। অর্ডার করে ফেলেছি আমি নানান ধরনের খাবার, আর লাঞ্চ আমার ঘরেই সার্ভ করা হয়েছে। দাম ঠিকঠাক আর খাবারের টেস্টও কিন্তু দারুণ। তাই তোমরা ডেফিনেটলি এখানকার ইন হাউস রেস্টুরেন্টও কিন্তু চেক করতে পারো। খাওয়া শেষ করেই আমি বেরিয়ে পড়লাম মোহনার দিকে। আমার হোটেল থেকে যেতে সময় লাগবে 20 মিনিটের মতন। এই রাস্তাটা জাস্ট দেখো তোমরা, কি ফাটাফাটি লাগছে। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो। আর ফাইনালি চলে এসেছি দীঘা মোহনায়। এটা দীঘার মোহনা, যেখানে চাঁদেশ্বরী নদী এসে মিশেছে বঙ্গোপসাগরের অসীম নীল জলে। ভোরবেলা এখানেই চোখে পড়ে শত শত মাছ ধরার নৌকা,
জেলেদের ব্যস্ততা আর সাগরের ওপর ওঠা সূর্যের প্রথম সূর্যরশ্মি, একদিকে জল আর অন্যদিকে কাদামাটির পাড়, চারপাশে একটা নিস্তব্ধ অথচ প্রাণবন্ত পরিবেশ। এখানে সময় যেন একটু ধীরে চলে আর বাতাসে থাকে এক অদ্ভুত শান্তি। অনেকেই জানেন না মোহনা এই জায়গা দীঘার সব থেকে বেশি নিরিবিলি জায়গার একটা। যদি দীঘায় গিয়ে একটু শান্তি খুঁজতে চাও তাহলে এই মোহনাই তোমাদের জন্য একদম পারফেক্ট। দীঘা মোহনার কাছেই রয়েছে স্থানীয় মাছের বাজার। এখানে তাজা মাছ কিনতে সকাল থেকেই ভিড় জমা পড়ে, আর ঠিক তারই পাশে বসে যায় ছোট্ট ছোট্ট হকারদের চায়ের দোকান। আমি এখানে এত মাছ দেখে আর থাকতে পারছি না। 250 টাকা কিলো দরে চিংড়ি অর্ডার করে ফেললাম, আর 100 টাকা দিয়ে একটা দাদাকে বানিয়েও দিতে বললাম। আর এখন আমি সেই চিংড়ি মাছেরই মজা নিচ্ছি। উদয়পুর কিংবা দীঘার বাজারের থেকে এই মাছের দাম অনেকটাই কম পড়বে দীঘা মোহনায়। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম তালসারি বিচ দেখার জন্যে। এখান থেকে যেতে সময় লাগবে 40 মিনিটের মতন। জানে ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। উদয়পুর বিচের পাশের রাস্তা দিয়েই তালসারি যেতে হয়। এই বিচ লাল কাঁকড়ার জন্য খুব বিখ্যাত। मैं यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे। আর ফাইনালি পৌঁছে গেছি তালসারি বিচে। এটাই তালসারি, শান্ত, নির্জন আর প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। এই সৈকতের বালুর উপর হেঁটে বেড়ায় হাজার হাজার লাল কাঁকড়া। দূর থেকে দেখলে মনে হয় যেন লাল কার্পেট বিছানো রয়েছে সমুদ্র তটে। তালসারির সৌন্দর্য এক নিস্তব্ধতায়, না আছে ভিড়, না আছে বাজারের কোলাহল। সকাল আর বিকালের সূর্যের আলো পড়ে পুরো বালুভূমি যেন লাল হয়ে ওঠে। এই দৃশ্য একবার চোখে দেখলে ভুলে যাওয়া যায় না। তালসারি থেকে বেরিয়ে পড়ছি নিউ দীঘার উদ্দেশ্যে। যেতে সময় লাগবে 20 মিনিটের মতন। কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে গেলাম নিউ দীঘা। স্বাগতম নিউ দীঘায়। দীঘার আধুনিক রূপ, আর একটু পরিপাটি, আর একটু গুছিয়ে রাখা। দীঘা সি বিচ তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে সি বিচটা কত সুন্দর এখান থেকে দেখা যায়। আর এর যে পিছনে কিন্তু তোমরা ওল্ড দীঘাতেও যেতে পারো, এটাও কিন্তু একটা দারুণ জায়গা। আর নিউ দীঘা থেকে কিছুটা এগিয়ে গেলে উদয়পুর বিচ, অ্যান্ড দেন তার থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু তালসারি বিচও তোমরা দেখতে পাবে। তো ডেফিনেটলি তোমরা যখন এখানে আসবে তখন কিন্তু এই বিচটাকে মাস্ট তোমরা ভিজিট করো, কারণ কি দীঘায় আসছো আর যদি তোমরা নিউ দীঘাতে বা ওল্ড দীঘাতে না ভিজিট করো তাহলে তোমাদের কিন্তু ট্রিপটাই ইনকমপ্লিট হয়ে যাবে। তাই ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো নিউ দীঘা বা ওল্ড দীঘাতে কিন্তু ডেফিনেটলি তোমরা ভিজিট করো। ওল্ড দীঘার তুলনায় এখানে বেশি প্রশান্তি সৈকত, সুন্দর ওয়াকওয়ে, আর রয়েছে হোটেল, ক্যাফে আর পর্যটকদের জন্য নানান আধুনিক সুবিধা। ভোরবেলা বা সূর্যাস্ত নতুন দীঘার সমুদ্র তট এক এক সময় এক এক রঙে সেজে ওঠে। পাশেই রয়েছে মেরিন অ্যাকোরিয়াম সেন্টার আর খেলার মাঠ। আর সন্ধ্যাবেলায় পুরো জায়গাটায় আলোয় ভরে ওঠে। নিউ দীঘা এখন শুধু সমুদ্র দেখার জায়গা নয়, এটা এক আধুনিক সৈকত শহর। তো দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঢেউ। আজকের ওয়েদারও কিন্তু বেশ ভালো দীঘাতে। প্রচণ্ড মেঘলা করে আছে আজকে, দারুণ একটা ওয়েদার। তার সাথে যেখানে যা ঢেউয়ের যা পরিমাণ সেটাও দারুণ লাগছে। প্রচুর কিন্তু দীঘাতে ক্রাউড, আজকে প্রচুর ক্রাউড এখানে। তো দারুণ লাগছে এখানে ভিজিট করে আমার। আর ডেফিনেটলি এইখানে এসে কিন্তু টাইম স্পেন্ড করতেই হবে। মানে দীঘাতে আসছো আর যদি তোমরা নিউ দীঘাতে এসে টাইম স্পেন্ড না করো তাহলে ওয়ার্দি হবে না ব্যাপারটা। দারুণ লাগছে এক কথায়। এসব দেখতে দেখতেই সন্ধে নেমে এলো আর আমি আমার হোটেলে চলে আসলাম।
খানিকক্ষণ গানের আসর হওয়ার পর আমি এবার বেরিয়ে যাচ্ছি ঢেউ সাগরের দিকে। রাতের বেলায় তোমরা ডেফিনেটলি চেক করতে পারো ঢেউ সাগরে 20 টাকা জন প্রতি এখানে টিকিট মূল্য লাগে। এখানে স্পেশালি বাচ্চাদের খুব ভালো লাগবে। এখানে আসলে তোমরা পেয়ে যাবে নানান ধরনের খাবারের দোকান, সঙ্গে 4-5টা দারুণ করে সাজানো। চাইলে তোমরা বোটিংয়েরও মজা নিতে পারো এখানে এসে। ঢেউ সাগর দেখেই আমি চলে এলাম নিউ দীঘার রাতের মার্কেটে। রাতে নতুন দীঘা মানেই এক অন্য জগৎ। আলো ঝলমলে, মানুষের গমগম আর বাজারে সাজানো রকমারি জিনিস। এটাই নতুন দীঘার নাইট মার্কেট, যেখানে সন্ধে নামতেই জেগে ওঠে সমুদ্র পাড়ের সব থেকে রঙিন দিকটা। হস্তশিল্প, শাখা পলা, ঝিনুকের কাজ, হাতে বানানো গয়না, আর সঙ্গে আছে স্ট্রিট ফুডের স্বাদ। ফিশ ফ্রাই, চা, চপ, ফুচকা। শুধু কেনাকাটা নয়, এই বাজার ঘোরাটাও এক অভিজ্ঞতা। কেউ হাঁটছে, কেউ দর কষাকষি করছে, আর কেউ ছবি তুলছে। সব মিলিয়ে এক উৎসবমুখী পরিবেশ। শুধু দিনের বেলায় নয়, নিউ দীঘার রাতে আরও জীবন্ত। এরপর নিউ দীঘার বিচের সামনে বসে কিছুক্ষণ সময় কাটালাম। নিউ দীঘার সামনেই একটা বাঙালি হোটেল দেখে ঢুকে পড়লাম ডিনার করার জন্য। আর 190 টাকায় পেট ভরে খেলাম চিকেন থালি। একদিনের জন্য দীঘায় ঘুরতে আসলে মজাটাই মেন বাঙালিদের কাছে। সকালটা খুব খারাপ শুরু হলেও দিনের শেষটা কিন্তু বেশ ভালো কাটছে আমার। আর কথায় আছে, সব ভালো তার শেষ ভালো যার। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।